প্রিয় এসএসসি ক্যান্ডিডেট শিক্ষার্থীরা, আশা করি তোমরা ভালো আছো। আমরা রাজশাহী বোর্ডের এমসিকিউ প্রবলেম অঙ্কের প্রবলেমগুলো সলভ করেছিলাম প্রথম 10টা। আজকে আমাদের সেকেন্ড ভিডিও, এটা 11 থেকে আমরা 20 পর্যন্ত করব। চলো কথা না বাড়িয়ে ভিডিও শুরু করা যাক। প্রথমে এখানে 11 নম্বর প্রশ্নটা কি দেওয়া আছে সেটা দেখো। যে দেওয়া আছে 6 + 12 + 24 এটা দেওয়া আছে, আর হচ্ছে এটা একটা ধারা বলেছে। তো ধারাটা তোমার দেখে চিনে নিতে হবে। দেখো 6 দুগুণে 12, 12 দুগুণে 24, বোঝাই যাচ্ছে এটা একটা গুণোত্তর ধারা। তো গুণোত্তর ধারায় প্রথম পদ এ হচ্ছে 6, আমরা শর্টকাট করছি যেহেতু এটা আমাদের এমসিকিউ, ঠিক আছে। আর হচ্ছে আর বের করতে হয় গুণোত্তর ধারায়, তোমরা জানো এইটা দ্বিতীয় পদ দিয়ে এটাকে ভাগ করতে হয়। আমি এইটা বলছি, এটাকে এটা দিয়ে ভাগ করবা, তাহলে 12কে 6 দিয়ে ভাগ করলে অ্যান্সার হচ্ছে 2। তোমাকে বের করতে বলছে অষ্টম পদ। তো গুণোত্তর ধারায় তম পদের সূত্র হচ্ছে ARn-1, অর্থাৎ যততম পদ থাকবে তার চেয়ে একটা কম। অষ্টম পদ বলেছে, তো এখানে হচ্ছে 7 দিবা, আর কি 8 বলেছে 7 দিবা। এর মান কত? এর মান হচ্ছে 6, আর এর মান হচ্ছে 2, উপরে হচ্ছে 7। ক্যালকুলেটরে 2 টু দি পাওয়ার 7 করবা, অর্থাৎ 2কে 7 বার গুণ করবা এবং 6 তার সাথে 6 গুণ করবা, অ্যান্সার চলে আসবে 768, যেটা আমাদের গ নাম্বার অ্যান্সার। 12 নাম্বারটার জন্য একটা সূত্র লাগবে, সূত্রটা আমরা লিখে নিয়েছি। এখানে দেখো u2 দেওয়া ছিল, আর অনেক সময় শুধু ইউও থাকতে পারে। এখানে x2 দেওয়া আছে, u2 দেওয়া, তাই এখানে x2 শুধু x থাকতে পারে। আর এখানে গড় দেওয়া, গড় এ দেওয়া আছে, এ না দিয়ে এর x লিখে তার উপর একটা দাগ থাকতে পারে যেটাকে গড় বোঝায়। তো আমরা মানগুলো লিখে নিচ্ছি। u2 এর মান দেওয়া ছিল তোমার হচ্ছে -2, আর হচ্ছে x2 এর মান দেওয়া ছিল 12, এর কোনো মান নেই, মানে গড়ের মান নেই, এটাই বের করতে হবে। আর ব্যবধান দেওয়া ছিল তোমার 4। এবার আমরা ক্যালকুলেশন করব, যেহেতু আমাদের এটা এমসিকিউ আমরা শর্টকাট করছি, বাটা কিছু লিখব না, এটাকে এই সাইডে পাঠিয়ে দেব। 4 দুগুণে 8, আর এখানে 12 মাইনাস এ, আমাদের বের করতে হবে এর মান। তো এটাকে যদি আমি এই সাইডে নিয়ে আসি, পুরাটা মাইনাস থেকে প্লাস হয়ে যাবে। আর 12 8 মাইনাস আছে, এই সাইডে আসলে প্লাস হয়ে যাবে। তো এ বা গড়ের অ্যান্সারটা চলে আসতেছে 20। 13 নম্বর প্রশ্নটা কি বলেছে, যে আয়তক্ষেত্রের ঘূর্ণন কোণের পরিমাপ কত? আয়তক্ষেত্র তো তোমরা সবাই কম বেশি চিনো, এটা 90 ডিগ্রি অ্যাঙ্গেল করে হয়, প্রত্যেকটা কোণ হচ্ছে 90 ডিগ্রি করে হয়। তো ও যদি একবার টার্ন করে বা ঘুরে, সেক্ষেত্রে 90 হচ্ছে তোমার 180 হয়। তাহলে আমরা এটা মুখস্থ করে ফেলতে পারি বা মেমোরাইজ করে ফেলতে পারি যে আয়তক্ষেত্রের ঘূর্ণন কোণের পরিমাপ 180 ডিগ্রি। 14 নম্বরে আমাদের কি বলেছে, যে ABCD হচ্ছে বৃত্তে অন্তর্লিখিত। অন্তর্লিখিত জিনিসটা কি, বৃত্ত এঁকেছি একটা যে কোনো শেপে, আমি হাত দিয়ে গেছি মাপ ছাড়া, এবং অন্তর মানে হচ্ছে ভিতর, ভিতরে একটা চতুর্ভুজ বলেছে, চতুর্ভুজটা লিখেছি এবং চতুর্ভুজের নাম তুমি তোমার ইচ্ছা মতো দিয়ে নিবা। এবার তারা বলেছে যে চতুর্ভুজের মানে চতুর্ভুজের মধ্যে ABC সমান যদি 110 ডিগ্রি হয়, ABC অর্থাৎ এই কোণটাকে বলতেছে যে এটা হচ্ছে 110, তাহলে অপরটা অপোজিটে যেটা আছে ডি কোণ, ADC মানে ডি কোণটাকে, যেটা মাঝখানে আছে সেটাকে ইন্ডিকেট করছে। হ্যাঁ, এটা কত? তো আমরা জানি কোনো বৃত্তের মধ্যে যদি চতুর্ভুজ থাকে তাহলে দুইটা কোণ মিলে 180 হয়। কত হয়? 180। তাহলে একটা যদি 110 হয়, বাকি থাকে তোমার আর কত? 70। তো তুমি এটা কিভাবে লিখবা, যে কোণ ADC সমান সমান হচ্ছে 110 বিয়োগ 180 বিয়োগ 110, তার মানে অপোজিটটা ডি কোণটা হচ্ছে 70 ডিগ্রি। শেষ। এরপরে তোমার 15 নম্বর অঙ্কটাতে বলেছে যে ঊর্ধ্বসীমা কত। তো ঊর্ধ্বসীমার জন্য আমরা মধ্যমান সমান সমান ঊর্ধ্বসীমা যোগ নিম্নসীমা বাই 2 এটা আমরা করেছি, এখান থেকে আমরা বের করতে পারি ক্যালকুলেশন করে। আমাদের বের করতে বলেছে কি, যে হচ্ছে ঊর্ধ্বসীমা কত, তাহলে আমরা ঊর্ধ্বটা রাখবো, আমি শুধু রস্যও লিখছি। এইখানে মধ্যমানের একটা মান তারা দিয়ে দিয়েছে, দেখো মধ্যমানের মান দিয়েছে তারা 32, আর নিম্ন সীমাটা হচ্ছে তোমার দেওয়া ছিল
তো 2টাকে প্রথমে তুমি এই সাইডে আনবা, 2 যেহেতু ভাগ আকারে আছে এই সাইডে আসলে গুণ আকারে আসবে এবং একটা ব্রেকেট দিয়ে দিবা। আর এইটা যোগ আকারে আছে এই সাইডে আসলে হচ্ছে তোমার বিয়োগ আকারে আসবে। নিম্ন সীমার মানটা হচ্ছে কত? নিম্ন সীমা বলেছে 30। এখন তুমি যদি ঊর্ধ্ব বের করো, এটা এমসিকিউ তো যত শর্টকাট করা যায়, তো এখানে তোমার গুণ করলে যা হবে তার থেকে তুমি যদি 30 বাদ দাও তাহলে তোমার অ্যান্সার চলে আসবে 34। বাস এটাই তোমার ঊর্ধ্বসীমা, গ নাম্বার অপশন। এখানে একটা পৌনঃপুনিক দেওয়া আছে অঙ্ক, পৌনঃপুনিকের এটা উঠাতে বলেছে বা স্বাভাবিক ভগ্নাংশে নিতে বলেছে। তো নিয়মটা হচ্ছে কি, তুমি পৌনঃপুনিকও দিবা না, দশমিকও দিবা না, অর্থাৎ তুমি 2, 3, 4 লিখতে চাচ্ছ, ঠিক আছে, লিখলা। এখন তোমাকে এখান থেকে মাইনাস করতে হবে। পৌনঃপুনিক ছাড়া যে দুইটা সংখ্যা আছে অর্থাৎ 2 আর 3, সেটা তোমাকে এই সংখ্যা থেকে বাদ দিতে হবে। আর পৌনঃপুনিক উঠানোর জন্য নিয়মটা হচ্ছে, পৌনঃপুনিক আছে একটা সংখ্যার উপর, তাই একটা 9 লিখছি, আর পৌনঃপুনিকটা ছাড়া দশমিকের পরে একটা সংখ্যার জন্য একটা 0, ব্যাস। এটা থেকে এটা চলে গেলে কত হয়? এটা থেকে এটা চলে গেলে হচ্ছে তোমার 211 হয়, আর হচ্ছে নিচে 90, ব্যাস এটাই তোমার অপশনে দেওয়া আছে ক নাম্বারে। আচ্ছা 17 নাম্বারে আমাদের সূচকের একটা সুন্দর অঙ্ক দেওয়া আছে। log 3 ফার্স্টে log 3 লিখবো, যেটা দেওয়া ছিল সেটা তুলে নিয়েছি, ব্রেকেটে কাজ করছি 3। খেয়াল করো এখানে যদি 3 থাকে তাহলে তোমাকে 1/3 লিখতে হবে, এখানে যদি 4 থাকে তাহলে তোমাকে 1/4 লিখতে হবে, ইন্টু 3 আর এইটার মানে হচ্ছে রুটের মানে হচ্ছে হাফ, এটা তোমরা সবাই কম বেশি জানো। লগের লগ 3 দুইটা 3 না লিখে আমরা একটা 3 লিখবো, কারণ আমরা জানি যে গুণের সময় পাওয়াররা যোগ হয়। তো আমরা এখন যোগ করব 1/3 প্লাস 1/2, ব্রেকেট দিয়ে দিচ্ছি, log 3 এই 3 লসাগু যদি করি 3 আর 2 লসাগু হচ্ছে 6, একবারে করছি দেখো 3 6-এর মধ্যে যাবে 2 বার, আর 2 6-এর মধ্যে যাবে 3 বার, তো ওই 3 আর 2 যোগ করলে 5 হবে। এই এতটুকুর মান হচ্ছে 1। তোমরা জানো যে একটা সূত্র আছে যে log a টু দি পাওয়ার a যদি হয় তাহলে আমরা 1 লিখতে পারি, অর্থাৎ এখানে যদি সেম সংখ্যা থাকে। আর 5/6 এর 5/6, তো 1 এর সাথে এটা গুণ করলে 5/6ই হবে, যেটা আমাদের গ নাম্বার অ্যান্সার। আচ্ছা এরপরে হচ্ছে আমাদের 18 নম্বরে একটা সমীকরণ দেওয়া আছে এবং বলেছে 18 নম্বরে আমাদের একটা সমীকরণ দেওয়া আছে এবং বলেছে যে এই সমীকরণের ঘাত কত। ঘাত মানে হচ্ছে আমরা সূচক যদি ধরি পাওয়ার সেটা, তো আমাদের এখানে হচ্ছে সর্বোচ্চ ঘাত হচ্ছে কিউব, তারপরে স্কোয়ার, তারপরে এক্স, সিঙ্গেল মানে 1। তো এখানে হচ্ছে 3 ঘাত বিশিষ্ট সমীকরণ, অর্থাৎ অ্যান্সার হচ্ছে আমাদের কত? 3 ঘাত। এটা হচ্ছে আমাদের খ নাম্বারে অপশন। 19 নাম্বারের জন্য আমাদের একটা ক্লু দেওয়া আছে, সেটা হচ্ছে a+1 বাই ক্লু বা মান বাই 4। হ্যাঁ, আমাদের বের করতে বলেছে মাইনাসেরটা, সেম দেখো দেখতে একই রকম। মাইনাসের যদি বের করতে বলে তাহলে আমরা 4 এর সূত্র অ্যাপ্লাই করব। আমি আবার বলতেছি, প্লাসে থাকলে মাইনাসে যদি বের করতে হয় 4 এর সূত্র, মাইনাসে থাকলে প্লাসে বের করতে হলো 4 এর সূত্র। সূত্রটা কি? এখানে যা থাকবে এখানেও সেম একই জিনিস থাকবে, দেখতে একই রকম হবে, শুধু একটা প্লাস একটা মাইনাস। এখানে প্লাস থাকলে এখানে তুমি আবার মাইনাস দিবা 4ab। এতটুকু তোমার মুখস্থ করতে হবে না, তুমি জাস্ট আমার কথাটা খেয়াল করো তাহলেই হয়ে যাবে। এটার মান দেওয়া আছে 4কে স্কোয়ার করবা -4, 4কে স্কোয়ার করলে 16 থেকে 4 চলে গেলে অ্যান্সার হচ্ছে 12। স্কোয়ার সহ মান চেয়েছে তাই আর রুট টুট কিছু করবে না, অ্যান্সার 12 শেষ। খ। এখন আমাদের 20 নাম্বার অঙ্কটা শেষ এমসিকিউ আজকে। কিউব চেয়েছে, তো দেখো এখানে কি লেখা ছিল যে a³ + 1/a³। তোমাকে সূত্র পাঠতে হবে। এখন সূত্র মনে করো তোমার কোনো কারণে মনে নেই, কিভাবে মনে রাখবা? ছাড়া কিউব আছে, তুমি হোল কিউব দিবা। ছাড়া কিউব বলতে কি, মানে আলাদা আলাদা কিউব, তুমি সেটাকে একসাথে কিউব করবা। এখানে প্লাস আছে, এখানে মাইনাস দিবা, 3 লিখবা, a লিখবা, তারপর হচ্ছে b লিখবা, আবার এটা লিখবা, কিন্তু কিউবটা দিবা না। বাস এতটুকু কথা তোমার মনে রাখলেই হবে। এখন তুমি মানগুলো বসায় দাও। এইটার মান হচ্ছে তোমার কত? 4 ছিল, 4³ মাইনাস এটা কাটা 3 ইন্টু এটার মান হচ্ছে 4 ছিল, তো 4কে কিউব করলে হচ্ছে 64 আর বিয়োগ হচ্ছে 3 4 12,
64 থেকে 12 চলে গেলে তোমার অ্যান্সার হচ্ছে 52, যেটা গ নাম্বার অ্যান্সার। আশা করি ভিডিওটি তোমাদের ভালো লেগেছে এবং আমার কোনো দোষ ত্রুটি থাকলে সেগুলো ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবে, এবং তোমাদের ভালো লাগা খারাপ লাগা মতামত অবশ্যই আমাদের কমেন্ট বক্সে থ্রো করতে একদম ভুলবা না। ধন্যবাদ সবাইকে।